আমার দাদু দিদিমার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃষ্টি এরা শুধু দইটা দিবে সিনিয়র এবং হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা শুরু করতেছি আমাদের বাড়ির সামনে থেকে। এই যে দেখাবো কোথা থেকে, এই যে কেদার রাষ্ট্র থেকে। তো আশা করি ব্লগটা খুবই সুন্দর হবে, দেখতে থাকুন, সকলেরই ভালো লাগবে। আর বাড়িতে অনুষ্ঠান আছে, দেখাবো ছোট্ট করে, তো দেখতে থাকেন। আজকের অনুষ্ঠান হচ্ছে আমার দাদু দিদিমার মৃত্যুবার্ষিকী উপলক্ষে। দিদিমাকে দেখছি কিন্তু দাদুকে পাই নাই। হ্যালো গাইস, কি গাইস? তো গাইস এখন শুয়ে আছি রুমের মধ্যে, আর বাড়িতে অনুষ্ঠান চলতেছে, কোনো কাজ কাম নাই, ঘামে গেছি, খুব অবস্থা খারাপ। গেঞ্জি অলরেডি খোলা হয়ে গেছে, এইটুকু আর খুলতে পারলাম না ক্যামেরার জন্য, নাহলে এটাও খুলে বসে থাকতাম। আর সামনে দাদা আছে, এই যে বদ্দা। আকাশের দিক তাকাই দেখি মেঘ, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করতেছিলাম যেহেতু বাড়িতে অনুষ্ঠান, বৃষ্টি যাতে না হয়, তাহলে আমাদের সুন্দরভাবে অনুষ্ঠানটা শেষ করতে পারবো। এই জন্য ঈশ্বরের কাছে একটু প্রার্থনা করে নিলাম। কে বাড়ি? এই বৃষ্টি ছোট সময় আমরাও খাইছি, আমনেই অনুষ্ঠানের একটা পর্ব শেষ, আর এখন হচ্ছে আমাদের আমন্ত্রিত অতিথিদের খাবার দাবারের আয়োজন করা হয়েছে। সেটার জন্য সবাইকে এই যে ব্যবস্থা করতেছি যাতে বসে সুন্দরভাবে
আমরা খাবার দিতে পারি, আর সবাই যাতে সুন্দরভাবে খাবারটা গ্রহণ করতে পারে, এর জন্য সব কিছু রেডি করতেছি। যেহেতু গ্রামের অনুষ্ঠান, এর জন্য বসার জন্য এটা দেখতে পাচ্ছেন চট। আমাদের আমন্ত্রিত অতিথি সুন্দরভাবে বসতে পেরেছেন, আর ওনাদেরকে যারা আপ্যায়ন করবেন তারা তাদের কাজ পরিচালনা করতেছে। এবার সেটা দিয়ে যা। সামনে যে হেঁটে আসতেছে সে হচ্ছে আমার মামা, আর পিছে আছে বড় মা, তার পিছে মাসি, তার পিছে মামি দুইজন, এবং সর্বশেষ পিছনে যাকে দেখতেছেন সে হচ্ছে আমার মা। আর এই যে শঙ্খ দিতেছে আমার মাসি। যারা অতিথি আপ্যায়নের দায়িত্বে আছে সুন্দরভাবে আপ্যায়ন করতেছে, এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেখেন খুবই সুন্দরভাবে পরিচালনা করতেছে। আর ওই যে ওই পাশে যে দাদারা দেখতেছেন সে সর্বদাই আগে থাকে, এরপরে আর খুঁজে পাওয়া যাবে না, এটা শেষ। সর্বদাই আগে, সবার আগে সে রান্না থেকে শুরু হয় এবং সবার আগে। এই জায়গায় যারা খাবার দিচ্ছে তাদের বস হলো এরা, ঠিক আছে? এই যে এরা শুধু দইটা দিবে, সিনিয়র, এবং তারা হচ্ছে দই স্পেশালিস্ট। এই যে হলো দই স্পেশালিস্ট, এরা শুধু দই দেবে খাবারে, আর অন্য কোনোটা তাদের যায় না, এরা দই ছাড়া অন্য কিছু দেবে না। সবার আগে ওই যে আমাদের ছোট ডাই প্লেট দিতেছে, ব্রো আর্জেন্টিনা জার্সি গায়ে। এই ব্রো এদিকে এদিকে, কি করতেছিস তুই? কি? যা যা যা, কি খুশি, ছোটবেলায় আমরা এরকম করছি। এই যে দুটো জল দিতেছে দুই বন্ধু, এটার কাছে জগ আর এটার কাছে হচ্ছে মগ। করে দিচ্ছি, এই যে ছোটটা খাবার দিতেছে আমাকে। সেই সোজা নিয়ে আসি সোজা। ওরে বাবা, এই লাইটে তো অন্ধকার হয়ে গেছে। মাম্মা শুরু করেন। হ্যাঁ খাই গেছে। শুরু করো মামা। হরে কৃষ্ণ, জয় রাধে। আজকে যে অনুষ্ঠানটা দেখলেন সেটা হচ্ছে আমার দিদিমার মৃত্যুবার্ষিকী, আর সাথে দাদুরটাও হলো।
দাদুকে আসলে পাই নাই, চোখের দেখাও দেখতে পারি নাই, কিন্তু আসলে দিদিমাকে দেখছি এবং দিদিমার সাথে বেড়ে ওঠা, কথা বলা, যাবতীয় এভরিথিং আসলে তার হাত ধরেই আমার হয়েছে এবং তাকে অনেক মিস করি। দুঃখ কষ্ট যাই লাগুক, সর্বোপরি সেজন্য স্বর্গবাসী হয় এবং স্বর্গে ভালো থাকে, তার জন্য আর কোনো জীবনে কষ্ট না হয়, এতটুকুই চাওয়া আমার, আর কিছু নাই চাওয়া। আর আপনারা যারা ভিডিও দেখছেন আমার দিদিমার জন্য প্রার্থনা করবেন যেন সে স্বর্গবাসী হয়ে থাকতে পারে, সারা জীবন যেন সে স্বর্গবাসী হয়ে থাকতে পারে এটা। আর এই মানব জনম বড় কঠিন জনম, এটার জন্য যেন আর কষ্ট না পাইতে হয় তার। তো ভালো থাকবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ অবধি